ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আপনারা জানেন আজকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামকে জামাতে ইসলামী দল থেকে বহিষ্কার করেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হচ্ছে নৈতিক স্খলন। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে সেটি হচ্ছে দল থেকে বহিষ্কার হওয়ার পর তার যে সংসদ সদস্য পদ সেটি কি থাকবে কিনা, এবং এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এডিটর ডিপ্লোম্যাটিক ডেস্ক নাফিজুদ্দৌলার সাথে। নাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। নাফিজ, যেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় যে গাজী নজরুল ইসলামকে তো জামাত ইসলামী বহিষ্কার করেছে এবং তার বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছে নৈতিক স্খলনের অভিযোগ। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই তার একটি ভিডিওকে নিয়ে কেন্দ্র করে আসলে নানান রকম কথাবার্তা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম একদম ছয়লাভ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন দল থেকে যখন তিনি বহিষ্কার হয়ে গেলেন, এরপরে কি তিনি সংসদ সদস্য পদ তার যেটা আছে সেটা কি থাকবে? জনপ্রতিনিধি নির্বাচিত হবার একটি প্রক্রিয়া আছে। আপনি চাইলেই কিন্তু সেখানে থেকে খারিজ করাটা এত সহজ না। আমরা যদি প্রক্রিয়াটি একটু বলি, প্রথমে হলো আপনার নৈতিক স্থলন, দলের পক্ষ থেকে অভিযোগ এসছে। দলের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, তো এটি তারা নির্বাচন কমিশনকে জানাবে যে দলের পক্ষ থেকে সাতক্ষীরা ৪ আসনের যিনি এমপি আছেন, জামাত এমপি, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অবহিত করবে। নির্বাচন কমিশন কিন্তু চাইলেই তিনি তাৎক্ষণিক নৈতিক স্থলনের অভিযোগ এনে তিনি তাৎক্ষণিক সংসদকে জানাতে পারবেন না যে তাহলে তার সদস্যপদ বাতিল করে দেয়া হোক। সদস্যপদ বাতিল হবে তখনই যখন নৈতিক স্থলনের প্রমাণ পাবে। প্রমাণ কীভাবে হবে? প্রমাণ হবে যেই নারী এটির সাথে সম্পৃক্ত সেই নারীকে কিন্তু একটি মামলা করতে হবে। মামলায় ফৌজদারি অপরাধে এই প্রমাণ হতে হবে। ফৌজদারি অপরাধ প্রমাণিত হবার পর 2 বছরের সাজা হতে হবে। তারপরে গিয়ে এই তো যখন নৈতিক স্থলন এবং 2 বছরের সাজাপ্রাপ্ত হবে, তখন সেই ব্যক্তি কিন্তু আর এমপি থাকতে পারবে না। এখন যখন নির্বাচন কমিশন সংসদকে জানাবে যে তার ব্যাপারে নৈতিক স্থলনের অভিযোগ এসছে, আরেকটি প্রক্রিয়া আছে, তখন সংসদ তার বিরুদ্ধে সংসদীয় কমিটি গঠন করবে। সেই সংসদীয় কমিটি কিন্তু তার ব্যাপারে আবার তদন্ত করবে। তদন্ত করার পরে সংসদ একটা সিদ্ধান্তে পৌঁছাবে। এটির অর্থ হলো আপনি চাইলেই দল যদি বলে যে হ্যাঁ ওকে আমি বাদ দিয়ে দিয়েছি, তুমি সদস্যপদ বাতিল করে দাও, সেটি সম্ভব না। সেটির একটি প্রক্রিয়া আছে, এই কয়টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। আবার যখন 66 অনুচ্ছেদ অনুযায়ী আপনি যদি তার সদস্যপদ বাতিল হলো তখন কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি আবার এখানে চলে আসবেন। রাষ্ট্রপতির কাছে এই বিষয়গুলো আবার সংসদ জানাবে। রাষ্ট্রপতি তখন সিদ্ধান্ত নেবে যে এই আসন কি শূন্য হবে, তার বিরুদ্ধে যেই অভিযোগ আসছে প্রমাণিত হয়েছে কিনা। মানে সোশ্যাল মিডিয়াতে চাইলেই ট্রায়াল করা যায়, কিন্তু সংসদে সেটি সম্ভব না। এক্ষেত্রে জামাতে ইসলামীর আইনজীবী শিশির মনির, আপনি জানেন যে তিনি কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি কিন্তু দাবি করছেন এবং তিনিও এই প্রশ্ন তুলেছেন এবং তিনি দাবি করেছেন যে এক্ষেত্রে নৈতিক স্খলনের দায়ে তার সংসদ সদস্যপদ যেতে পারে। সেক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে আসলে সংবিধানের কোন অনুচ্ছেদটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? যেটি আমি বলছিলাম যে চাইলেই কিন্তু সম্ভব না। একজন সংসদ সদস্য তার সদস্যপদ বাতিল হবে 3টি প্রক্রিয়ায়। যেটি আমি বললাম যে একজন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে 2 বছরে প্রমাণিত হয়, 2 বছরের কারাদণ্ড পায়, তখন এই ব্যক্তি আর তিনি আর সংসদ সদস্য থাকতে পারবেন না। 2 হলো তিনি যদি তার দল থেকে নিজে পদত্যাগ করে, সেটি করেনি, তাকে বরখাস্ত করা হয়েছে। তারপরেরটি হলো যে তাকে যে আপনি আনলেন, তার প্রমাণ করা হলো যে তার ব্যাপারে অভিযোগ আনা হলো এবং 70 অনুচ্ছেদের যদি আপনি দলের বিরুদ্ধে গিয়ে তিনি ভোট দেন, তাহলে কি হলো? আপনার 3টি পদক্ষেপের 3টি স্টেপের অনুযায়ী বা প্রক্রিয়ার মধ্যে 3টিকে একটাতেও আসে না। আমরা যদি দেখি যে এর আগে আপনি মনে আছে 2008 সালের সংসদ নির্বাচনের পরে আর অন্য সংসদে মুরাদ ছিলেন, আওয়ামী লীগ আমলের এমপি ছিলেন, লতিফ সিদ্দিকী ছিলেন, লতিফ সিদ্দিকী, হ্যাঁ, গোলাম মোল্লা। তারা কিন্তু এই 3 জনের ব্যাপারে কিন্তু যদি আপনি মুরাদেরটা কিন্তু এইটির সাথে প্রায় কানেক্টেড। মুরাদের ব্যাপারে কিন্তু মুরাদের বিষয়টা একটু এক্সেপশনাল হলো, দলের আওয়ামী লীগের পক্ষ থেকে মুরাদের ব্যাপারে নির্বাচন কমিশনে কোনো চিঠি যায়নি। জামাতের ব্যাপারে এই কাজী নজরুল ইসলামের ব্যাপারে চিঠি গেছে। এখন যেহেতু এই চিঠিটা গেছে, এই এক্সপিরিয়েন্স সংসদের জন্য নতুন, কিন্তু যদি সদস্যপদ খারিজের ব্যাপারে বলেন সেই প্রক্রিয়াটা কিন্তু পুরনো। আপনি চাইলেই সংসদ সদস্য পদ অটোমেটিক খারিজ করতে পারবেন না। নৈতিক স্থলনের যেই বিষয়টা অভিযোগ আছে সেটিও কিন্তু একটি
প্রমাণিত হতে হবে। আপনি যেই নারী আছে সেই নারীকে অভিযোগ করতে হবে। এবং এর মধ্যে কিন্তু গাজী নজরুল ইসলাম কিন্তু দাবি করেছেন যে যেই নারীকে নিয়ে এত কথা হচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী, এবং এটা নিয়ে তিনি এক বড় একটা স্টেটমেন্টও দিয়েছেন আমরা দেখেছি। সেখানে কিন্তু ফাঁক আছে, আপনি নিজেও দেখেছেন যে যখন বিয়ে করা হয়েছে বিয়ের তারিখের সাথে মিল নেই, মেয়ের যখন বায়োডাটা আমরা দেখেছি সেখানে দেয়া আছে আনম্যারিড। সো আমি ধরলাম যে বিয়ে হয়নি বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যেটি হোক না কেন, সেই নারীকে আসলে অভিযোগ করতে হবে, মামলা করতে হবে যে হ্যাঁ আমার সাথে জোরপূর্বক কিছু হয়েছে, সেটি প্রমাণ হতে হবে, 2 বছরের হতে হবে, কারাদণ্ডপ্রাপ্ত হতে হবে ব্যক্তিকে। এবং যেটি বললাম যে নির্বাচন কমিশনকে যদি জামাত ইসলাম জানায় দলের পক্ষ থেকে যে নৈতিক স্থলনে আমরা অভিযোগে তাকে বাদ দিয়েছি, নির্বাচন কমিশন তখন সংসদকে জানাবে। কিন্তু জানালেই কিন্তু আপনি সদস্য পদ বাতিল হয়ে যাবে। এটা একটা লম্বা প্রক্রিয়া রয়েছে মানে আমরা এত সহজে আসলে বলে দিতে পারছি না যে তার সংসদ সদস্য পদটা চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ তাফিজা, আবার আপনার সাথে কথা হবে নিশ্চয়ই। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।